আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হ্যাঁ জি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। হযরত পীর সাহেব হুজুর আসছেন। আল্লাহ হযরত চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু একদলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। কথা বুঝতে পারছো? বিভিন্ন কায়দায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন, কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ, যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতেও মুক্তি। এছাড়া কখনোই মানুষের কল্যাণ আশায় আসতে পারে না। নালে 5ই আগস্ট আপনারা দেখেছেন, যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার, দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই তারা যখন নাকি এই দাবি নিয়ে রাজপথে এসেছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, জালেমের বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছিলাম। ভালো কথা। আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ওরা যে অমানুষ, পশু, তার বাস্তবতা হলো, আমি তখন ঢাকায় উপস্থিত, তবে দেখেছি যে কিভাবে একটা মানুষ, একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয়। এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে। কথা ঠিক না? ইসলাম এবং মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই, তখন সেই সাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভোলে নাই। তখন মা বলতেছিল, সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম, মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ওলামায়ে কেরাম তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে, এই যে যেন না করতে পারে, এই জন্য হিন্দুদের জানমাল নিরাপত্তা ইজ্জতের জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি। কিন্তু তখন ওই স্বার্থন্বেষী মহল, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ, ওরা করছে কি, তখন চাঁদাবাদিতে লিপ্ত, ওরা ঘাট দখলে লিপ্ত, ওরা সন্ত্রাসের ভিতরে লিপ্ত। এই সন্ত্রাসীদেরকে, ঘাট দখলকারীদেরকে, চাঁদাবাজদেরকে বাংলার মসজিদে দেখতে চায় না, প্রতিহত করতে হবে। সেই কথা বলতে কি পরিষ্কার। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে, আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি
সংবাদ ভালো। সংবাদ কি? এর জন্য এখানে অনেক তলবে ইলমরা আছেন, খাঁটি নায়েবে রসুলরা আছেন। এই দাওয়ার সাথে কি লাগবে? দোয়াও লাগবে। তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন।